নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 28শে ফেব্রুয়ারি কেন জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। চলুন জেনে নেওয়া যাক। এছাড়া বন্ধুরা, বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী নিয়ে আমাদের চ্যানেলে বায়োগ্রাফি জীবনী প্লেলিস্ট আছে। আপনারা যখন বিখ্যাত ব্যক্তিদের জীবনী জানতে চাইবেন তখন অবশ্যই এই প্লেলিস্টটি আপনাদের সাহায্য করবে। 10ই নভেম্বরকে বিশ্ব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় পুরো বিশ্ব জুড়ে। এই দিনটিকে শান্তি এবং উন্নয়নের প্রতীক হিসেবেও ধরা হয়। তবে আমাদের ভারতবর্ষে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। কিন্তু কেন? কারণ হলো 1928 সালের 28শে ফেব্রুয়ারি ভারতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। তিনি সিভি রমন নামেই বিশ্ববাসীর কাছে বেশি পরিচিত। তার এই আবিষ্কারের জন্য 1930 সালে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান। সিভি রমন শুধু ভারতবর্ষ নয়, পুরো এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন যিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পদার্থবিদ সিভি রমনের এই আবিষ্কারের কথা মাথায় আসলো কিভাবে? আসলে হয়েছিল কি, 1921 সালে একবার তিনি জাহাজে করে লন্ডন থেকে দেশে ফিরছিলেন। তিনি খেয়াল করলেন সমুদ্রের জলের রং কেমন যেন নীল। তিনি জানতেন আকাশেরও রং নীল মনে হয়, কারণ আকাশের বিশেষ বর্ণছটার জন্য। কিন্তু সমুদ্রের রং কেন নীল মনে হয়, এই ভাবনা থেকেই তার গবেষণা শুরু হয়, আর তার ফলাফল আজ পুরো বিশ্ববাসী দেখছে। সেটাই রমন এফেক্ট নামে পরিচিত। লম্বা গবেষণার পরে 1928 সালের 28শে ফেব্রুয়ারি তিনি সূত্র আবিষ্কার করে ফেললেন। অবশ্য 16ই মার্চ আনুষ্ঠানিকভাবে এই সূত্র তিনি প্রকাশ করেছিলেন। এই সূত্রের মূল কথা হলো, পদার্থের বিভিন্ন অণু পরমাণুই সেই পদার্থের বর্ণের প্রতিফলনের জন্য দায়ী থাকে। তা সে জল, মাটি, আকাশ যে কোনো কিছুই হতে পারে। কোনো বস্তুকে কি রঙের দেখাবে তা কিন্তু তার উপরেই নির্ভর করে। বিশ্ব বিজ্ঞান দিবসের মতো জাতীয় বিজ্ঞান দিবসের উদযাপনের উদ্দেশ্য কি? সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান বিষয়ে সচেতনতা বাড়ানো, আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে তুলে ধরার জন্য এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানের নতুন আবিষ্কারের প্রতি আগ্রহী করে তোলার জন্যই এই দিনটি পালন করা হয়। স্কুলগুলির পড়ুয়ারা নানা রকমের বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে। তাদের মধ্যে এক্সিবিশন, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক সভা, কুইজ প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।